আজকে আমরা একটা নতুন পার্ট করব, সেটা হচ্ছে পাইথন ইউজ করে আমরা শিখব যে কিভাবে আমরা গ্রাফ প্লট করতে পারি। এই গ্রাফ প্লট করার জন্য আমরা একটা স্পেশাল একটা মডিউল আমরা ইউজ করব, যেটা হচ্ছে ম্যাটপ্লটলিব মডিউল। ঠিক যেভাবে নামফাইটাকে ডাউনলোড করার কথা বলেছিলাম, একইভাবে ম্যাটপ্লটলিব মডিউলটাকেও ডাউনলোড করা যেতে পারে। ডাউনলোড করে এই যে ম্যাটপ্লটলিব মডিউল রয়েছে, এই মডিউলের মধ্যে কিছু কিছু এমন ফাংশন আছে যেগুলো ইউজ করে আমরা গ্রাফ প্লট করতে পারবো। ঠিক আছে? তো আর যে কিভাবে গ্রাফ প্লট করার জন্য আমার কি দরকার পড়ে, কিছু ডেটা দরকার পড়ে, এক্স এর কিছু ভ্যালু দরকার পড়বে, ওয়াই এর কিছু ভ্যালু দরকার পড়বে, তবে তো সেই ভ্যালুগুলোকে নিয়েই তো আমি গ্রাফটা প্লট করতে পারবো। তো সেই যে ভ্যালুগুলো, অ্যাভেলেবেল ভ্যালুগুলোকে আমি স্টোর করতে পারি লিস্টে বা অ্যারেতে। এবার তোমরা যেহেতু এইবার নামফাই শিখছো, তো আমি অ্যারেই নর্মালি জেনারেলি ইউজ করে আমি এক্স আর ওয়াই এর ভ্যালু স্টোর করব, আর সেই ভ্যালুগুলো দিয়ে আমরা করব কি, আমরা গ্রাফ কিছু প্লট করব। তো ইন জেনারেল কিছু ফাংশনস আমরা দেখব যেটা এই ম্যাটপ্লটলিবের মডিউলের আন্ডারে পড়ছে। ঠিক আছে? ম্যাটপ্লটলিব মডিউলের আন্ডারে পড়ছে এরকম কিছু আমরা জেনারেল ফাংশন বা কমনলি ইউজড ফাংশনসগুলো দেখব কি কি আছে। সবার আগে ফার্স্ট ফাংশন যেটা অবভিয়াসলি হবে হচ্ছে এইটা, ইম্পোর্ট ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পিওয়াই প্লট অ্যাজ পিওয়াই। এইটা আমি কি করছি, এইটা আমি করছি হচ্ছে ইম্পোর্টিং দ্য মডিউল। এই আমরা জানি যে যে কোনো মডিউল, যদি কোনো স্পেশাল মডিউল থাকে, যেমন নামফাই মডিউল বা ম্যাথ মডিউল, যেখান থেকে আমার ফাংশনগুলো ইউজ করতে হবে, তো তাকে আগে সেইটাকে ফাংশনগুলো ইউজ করার জন্য আগে ওই মডিউলটাকে ইম্পোর্ট করতে হবে। তো সেইটা এই কমান্ডটা ইম্পোর্ট করছে, ইম্পোর্টিং দ্য মডিউল, ইম্পোর্টিং দ্য মডিউল। এটা ইউজ করে আমি কি করছি, মডিউলটাকে আমি ইম্পোর্ট করছি। আর পিওয়াই অ্যাজ পিওয়াই মানে পিওয়াইটাকে আমি নিক নেম দিচ্ছি, মানে ডাকনাম দিচ্ছি, ফলে আমি বারবার এই ম্যাটপ্লটলিব ডট পিওয়াই লিখতে হবে না, শুধু পিওয়াই ডট বলে ফাংশনটা দিলেই আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট যে ইউজড ফাংশন আছে সেটা নাম্বার টু হচ্ছে, যেটা হচ্ছে গ্রাফ প্লট করার ফাংশন। আচ্ছা, এখানে আমি পিওয়াই বলতে গেলে আমি এই পিওয়াইটা ইউজ করছি, ডাকনামটা ইউজ করছি, পিওয়াই ডট প্লট এক্স কমা ওয়াই। এটা কি করবে, এটা আমার খেয়াল করবে এক্স আর ওয়াই যেটা আছে, এইটা আমার কি করবে, উইল প্লট দ্য গ্রাফ using the values of x and y. X and y. Here x and y are lists or arrays. Here x and y are generally লিস্ট অর অ্যারেজ। লিস্ট থাকবে বা অ্যারে থাকবে, তাতেই আমাদের কাজ করতে সুবিধা হবে, লিস্ট অর অ্যারেজ। ঠিক আছে? তো নর্মালি অ্যারেজটাই আমরা ইউজ করব। ঠিক আছে? এইখানটায় হবে কি দেখো, এবার খেয়াল রাখবে যে ব্র্যাকেটের মধ্যে ফার্স্টটা আমার এক্স অ্যাক্সিস হিসাবে চয়েস হবে, আর যেটা সেকেন্ড আছে সেটা আমার ওয়াই অ্যাক্সিস হিসাবে চয়েস হবে। এইখানটা আমি একটু লিখে রাখি, এটা নোট বলে, নোট পিওয়াই ডট প্লট, যদি আমি এ কমা বি নিই, এইখানটায় এ আর বি দুটোই আমার কি লিস্ট, এ আর বি দুটোই আমার লিস্ট স্ল্যাশ অ্যারে। আরে ইয়ার কেন প্রবলেম করছে, লিস্ট বা অ্যারেজ। এক্ষেত্রে খেয়াল রাখবে সবসময় কি হবে, এটা হবে আমার এক্স অ্যাক্সিস হিসাবে ট্রিট করবে, প্রথমটাকে সবসময় এক্স অ্যাক্সিস হিসাবে ট্রিট করবে,
আর সেকেন্ডটাকে সবসময় ওয়াই অ্যাক্সিস হিসাবে ট্রিট করবে। আমি যে এক্স আর ওয়াই দিতে হবে তার কোনো মানে নেই, আমি যে কোনো এরকম লিস্ট বা কিছু দিতে পারি, এবিও দিতে পারি। প্রথমটাকে এক্স অ্যাক্সিস হিসাবে ট্রিট করবে, তারপরটাকে ওয়াই অ্যাক্সিস হিসাবে ট্রিট করবে, সেই হিসাবে আমার প্লটটা করবে। তো ফার্স্ট ফাংশন হচ্ছে এইটা, প্লটটা, যেটা আমার গ্রাফটাকে প্লট করবে। কিন্তু গ্রাফটা প্লট হওয়ার পরও কিন্তু গ্রাফটা আমি দেখতে পারবো না। গ্রাফটা দেখার জন্য আমাকে আরেকটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে py.show, py.show দিয়ে ব্র্যাকেট অন করে অফ করতে হবে। এইটা আমায় কি করবে, দিস will graph, this will show the plotted graph as output। যে গ্রাফটা দেখো, পিওয়াই প্লট দিয়ে কিন্তু আমি শুধু গ্রাফটা প্লট করছি, কিন্তু যদি আমি এইটা না দিয়ে আমি গ্রাফটা দেখতে পাবো না। এইটা কমান্ডটা দিলে কি হবে, গ্রাফটাকে শো করবে। ঠিক আছে? তো এবার এছাড়া আমার কি আছে, আরেকটা প্লট আছে, আরেকটা রয়েছে, নাম্বার 4, py.scatter। py.scatter দিয়ে আমি এখানটায় আমি করব কি, প্লট, তো py.scatter করে আমাকে xy মারতে হবে সম্ভবত। জাস্ট এ মিনিট, এটা একটু জায়গাটা আমার একটুখানি কনফিউশন হচ্ছে। স্ক্যাটার লিখে কি করতে হবে, হ্যাঁ স্ক্যাটার দিয়ে আমাকে ধরো আমাকে এখানে লিস্টের নামটা দিতে হবে x, y। ঠিক আছে? তো এটা আমাকে কি করবে বলো তো, দিস উইল প্লট দ্য গ্রাফ plot only the points in the graph। শুধু পয়েন্টসগুলোকে প্লট করবে, শুধু পয়েন্টসগুলোকে প্লট করবে। যদি আমি এইটা দিই, এটাও আমার খুব কাজে লাগে, py.scatter, মানে আমার গ্রাফটা বেসিক্যালি এরকম দেখতে লাগবে। এইটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, তোমার গ্রাফ যেটা হবে সেটা জাস্ট এরকম দেখতে লাগবে। ধরো এক্স ওয়াই পয়েন্টসগুলোকে এইভাবে প্লট করে দিয়েছে, যে পয়েন্টগুলো আছে সেগুলোকে এইভাবে প্লট করে দিয়েছে। ঠিক আছে? বুঝতে পারলে তো কেসটা? এটা হচ্ছে আমার স্ক্যাটার ফাংশনের কাজ। কিন্তু যদি আমি প্লট করি তাহলে কিন্তু আমি বেসিক্যালি গ্রাফটাকে আমি স্ট্রেট লাইন হিসাবেই পাবো, একটা নর্মাল কন্টিনিউয়াস লাইন হিসাবে পাবো, কিন্তু এটা আমাকে শুধু পয়েন্টসগুলোকে আমাকে প্লট করবে যদি আমি স্ক্যাটারটা ইউজ করি। ঠিক আছে? এছাড়া আরও কিছু আছে, আমি গ্রাফের লেবেলিং করতে পারবো, লেবেলিং দ্য গ্রাফ। লেবেলিং দ্য গ্রাফ, আমি গ্রাফের মধ্যে এক্স ওয়াই এর জায়গায় আমি কিছু একটা নাম বসাতে চাই। যেমন ধরো আমি এক্স অ্যাক্সিসে ভোল্টেজ নিয়েছি, ওয়াই অ্যাক্সিসে কারেন্ট নিয়েছি। আমি চাইছি যে যখন গ্রাফটা আমি দেখাচ্ছি তখন আমার গ্রাফের মধ্যে এক্স আর ওয়াই এর জায়গায় আমার কারেন্ট আর ভোল্টেজ শো করবে। তো সেটার জন্য আমার কিছু কিছু ফাংশন আছে। সেইটা যেমন ধরো হচ্ছে এইটা, এটা হচ্ছে নাম্বার 1 লেবেল করার জন্য। একটা হচ্ছে টাইটেল আমি শো করতে পারি, py.title, টাইটেল দিয়ে যে টাইটেলটা দেবো সেটা ধরো আমি এখানে লিখলাম। যেমন ধরো আমি লিখলাম আইভি ক্যারেক্টারিস্টিক্স, সেটা টাইটেল হয়ে যাবে। ধরো তুমি কারেন্ট ভোল্টেজ গ্রাফ টানছো, তখন তুমি এরকম ভাবে টাইটেলটা লিখতে পারো। ঠিক আছে? ইট গিভস দ্য টাইটেল অফ দ্য গ্রাফ বা প্রিন্টস the title given in quotation
quotation in the graph. সিমিলারলি তুমি এক্স আর ওয়াই অ্যাক্সিসে তুমি যদি কিছু করতে চাইছো তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে, পিওয়াই এক্স লেভেল, পিওয়াই ডট এক্স লেভেল, আহা ল্যাপ হয়ে গেল, পিওয়াই ডট এক্স লেভেল দিয়ে তুমি এখানটা ধরো লিখলে তুমি এক্সে কি রাখতে চাইছো, ধরো ভোল্টেজ রাখতে চাইছো, তুমি তাহলে ভোল্টেজটা দিয়ে দিলে। আর 3 নাম্বার সিমিলারলি তুমি ওয়াই অ্যাক্সিসে কারেন্ট দেখাতে চাইছো, তাহলে তুমি এটা লিখলে পিওয়াই ডট কারেন্ট, সরি পিওয়াই ডট ওয়াই লেভেল, ব্র্যাকেটে তুমি যেটা দেখাতে চাইছো ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা লিখে দাও কারেন্ট। ঠিক আছে, এইটা দিয়ে দিলে তাহলে তোমার কি হয়ে গেল, তাহলে তোমার গ্রাফটা তোমার দেখা যাবে। তাহলে যখন তোমার গ্রাফটা প্লট হবে, কথার কথা বলছি, তখন তোমার গ্রাফটা এরকম শো হবে। ধরো এই তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর তোমার কারেন্ট দেখাবে, এক্স অ্যাক্সিস বরাবর তোমার ভোল্টেজ দেখাবে, এক্স অ্যাক্সিস বরাবর তোমার ভোল্টেজ দেখাবে, আর তোমার টাইটেল হিসাবে এইখানটায় আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখাবে। আর নর্মাল তুমি যে গ্রাফটা প্লট করেছো সেটা ধরো এইখানটায় শো করবে, নর্মাল যে গ্রাফটা প্লট করেছো সেটা শো করবে। বুঝতে পারলে আশা করি কি হচ্ছে জিনিসটা। এইভাবে তুমি গ্রাফটার টাইটেল, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে এক্স লেভেল, আর এটা হচ্ছে ওয়াই লেভেল। এইভাবে তুমি গ্রাফটাকে শো করতে পারো। ঠিক আছে, সাজাবার জন্য এইটা হচ্ছে লেভেলিং দ্য গ্রাফ। ঠিক আছে, আশা করছি এই অবধি বুঝতে পেরেছো। চলো একটা প্রোগ্রাম দেখি, সিম্পল প্রোগ্রাম, ধরো 5টা ভ্যালু নিলাম, 5টা ভ্যালু নিয়ে আমি গ্রাফ প্লট করব। ঠিক আছে, চলো দেখা যাক। একটা ছোট্ট প্রোগ্রাম, একটু আওয়াজ দিয়ে তো, কানেকশন আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, রাইট এ প্রোগ্রাম, রাইট এ প্রোগ্রাম টু plot a graph using the following values. চলো এক্স আর ওয়াই নর্মালি এরম ভাবে নিয়ে নিই, এক্স আর এখানে নিলাম ওয়াই, এক্স এর ভ্যালু চলো কত কত নেওয়া যায়, এক্স এর ভ্যালু ধরো 1 2 3 4 নিয়ে নিলাম, 1 2 3 4 5। আর আমি যাতে স্ট্রেট লাইন আসে তাই জন্য আমি ওয়াই এর ভ্যালুগুলো কি করছি বলো তো, মানে প্রপোর্শনাল নিচ্ছি, 10 20 30 40 50, মানে প্রপোর্শনাল ওয়াই ভ্যালু নিচ্ছি। মানে এখানটায় তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার এক্স ইজ ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স, ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স রয়েছে। ঠিক আছে, আমি জাস্ট গ্রাফগুলোকে আমি স্ট্রেট লাইন একটা গ্রাফ প্লট করে দেখতে চাইছি যে কীরকম আসে। তারপর আমি একটা পরে অন্য একটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামে আমি কি করব, গ্রাফটাকে আলাদা নিয়ে নেব। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু নেওয়া রয়েছে, ওয়াই এর ভ্যালু নেওয়া রয়েছে, যেহেতু ভ্যালুগুলো আমার অলরেডি দেওয়া আছে প্রোগ্রামের মধ্যে, আমি ওটাকে অ্যাজ এ লিস্ট আমি ধরে নিতে পারি, প্রোগ্রামের মধ্যে ওটাকে আমি অ্যাজ এ লিস্ট ধরে নিতে পারি। একদম সিম্পল প্রোগ্রাম করছি। আচ্ছা, সবার আগে লিস্ট না করে এক কাজ করি, যেহেতু আমরা নামফাই শিখছি আমরা নামফাইটাই ইউজ করি। তাহলে আগে আমরা কি করব, নামফাই ইম্পোর্ট করব, ইম্পোর্ট নামফাই অ্যাজ এনপি
আর কি ইম্পোর্ট করতে হবে আমাকে, আমাকে ম্যাটপ্লটলিব ইম্পোর্ট করতে হবে। তাহলে ইম্পোর্ট ম্যাটপ্লটলিব, ম্যাটপ্লটলিব ডট পিওয়াই প্লট অ্যাজ পিওয়াই। ঠিক আছে, নিয়ে নিলাম। এবার আমি কি করব, সবার আগে অ্যারে বানাও। অ্যারের মধ্যে তুমি এক্স আর ওয়াই এর ভ্যালুগুলোকে নাও। তো অ্যারে নেওয়ার পদ্ধতি কি আছে, সিম্পল, এক্স ইকুয়ালস টু এক্স নিলাম, এক্স ইকুয়ালস টু এনপি নামফাইটাকে ডাকছি ডট এনডি অ্যারে, এন ডাইমেনশনাল অ্যারে করে ফার্স্ট ব্র্যাকেট খুলে থার্ড ব্র্যাকেট খুলে এবার আমি কি করব, নাম্বারসগুলো অ্যাড করে দেবো 1 2 3 4 5। সিমিলারলি আমি ওয়াই এর ভ্যালুগুলোও নিয়ে নেব, ওয়াই ইকুয়ালস টু এনপি ডট এনডি অ্যারে, যদি লিস্ট নিতাম তাহলে এইসব অ্যারে নেওয়ার দরকার হতো না, কিন্তু আমি অ্যারে দিয়েই করাচ্ছি যেহেতু তোমরা নামফাইটা এবার করছো সেই জন্য। 30 40 50 নিয়ে নিলাম। এবার কি করব, ব্যাস সিম্পল, আর কিছু না, প্লট করে দেব। পিওয়াই প্লট, পিওয়াই ডট প্লট এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। আর তারপর আমাকে যদি দেখাতে হয় আমি করব কি, পিওয়াই ডট শো। শো না করলে আমাকে কিন্তু আউটপুটে গ্রাফটা দেখাবে না। ব্যাস এইটুকুনি প্রোগ্রাম, এইটুকুনি প্রোগ্রাম। চলো একবার ট্রাই করে দেখি গ্রাফটা কীরকম আসছে। আর এরপর আমি এই সেম গ্রাফের মধ্যেই আমি স্ক্যাটার প্লটও করে দেখে নেব, ঠিক আছে তো। আচ্ছা, বা স্ক্যাটারটা আমি আরেকটা করবো, চলো এটা আগে ট্রাই করা যাক। আচ্ছা, প্লট ডেমো এখানে ঢুকলাম। একটা কড়াই ছিল, যাই হোক চলো, দেখো একটা কড়াই আছে এখানটায়। এক্স এর ভ্যালু দেখো এনপি ডট অ্যারে, আচ্ছা এখানটায় অ্যারে নিতে হবে, ওকে এখানটা একটু ভুল হয়েছে, তাহলে এনডি অ্যারে নেওয়া, এনডি অ্যারে নেওয়া যাবে না, এনডি অ্যারে নেব না, সরি ভুল হয়েছে, এখানটা অ্যারে নিতে হবে, একটু ভুল করলাম, সরি। এনপি ডট অ্যারে হবে, এ আর আর এ ওয়াই। আর সিমিলারলি এনপি ডট অ্যারে, অ্যারে এনডি অ্যারে আমি তখন নেব যখন ইউজারের থেকে আমাকে কোনো অ্যারে নিতে হবে, একটু এনডিটা কেটে দিও, শুধু এনপি ডট অ্যারে হবে, এনপি ডট অ্যারে, এনপি ডট অ্যারে। ঠিক আছে, এটা গায়ে গায়ে আছে, একটু দূর হয়ে গেল। তাহলে চলো করা যাক। এখানে কড়াই আছে, আহা কোথায় গেল, এখানে কড়াই আছে, শুধু আমি ওয়াই এর ভ্যালুগুলো চেঞ্জ করব। ওয়াই এর ভ্যালুগুলো আমি চেঞ্জ করে কি কি নেব, 10 20 30 40 50। ঠিক আছে, হয়ে গেল। সেভ করব, রান করব। আচ্ছা, এখানটা একটা ডিফারেন্স আছে যে এখানটা আমি পিওয়াই এর জায়গায় পিএলটি ধরেছি, দেখো গ্রাফটা দিয়ে দিল। দেখো এক্স অ্যাক্সিস বরাবর দেখো 1 থেকে 5 আছে, এক্স অ্যাক্সিস বরাবর দেখো, আর ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো 10 থেকে 50 আছে। গ্রাফটা আমার স্ট্রেট লাইন এসেছে, এইভাবে গ্রাফটা আমাকে দেখতে পারবো আউটপুটে। ঠিক আছে, এবার যদি আমি এখানটায় প্লটের জায়গায়, আচ্ছা এখানটা একটা ডিফারেন্স আছে, দেখো পিএলটি, আমি এখানটায় পিওয়াই এর জায়গায় পিএলটি নিয়েছিলাম, তাই জন্য আমার এখানে পিএলটি লিখতে হচ্ছিল। যদি আমি পিওয়াই নিতাম এখানটায়, যেমন এখানে আছে দেখো ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পিওয়াই প্লট অ্যাজ পিওয়াই নিয়েছিলাম ডাক নামটাকে, সেই জন্য এখানটায় পিওয়াই প্লট নিয়েছি, পিওয়াই ডট প্লট পিওয়াই ডট শো। কিন্তু এইখানটায় আমি
পিএলটি নিয়েছি, তাই জন্য পিএলটি ডট প্লট পিএলটি ডট শো, এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, যদি প্লটটাকে আমি স্ক্যাটার করে দিই, দেখে নাও কীরকম আসে। স্ক্যাটার করে নিই, সেভ করলাম, এবার রান করলাম, দেখো গ্রাফটা কীরকম আসছে। দেখো এটা হচ্ছে স্ক্যাটার গ্রাফ, জাস্ট আমার পয়েন্টসগুলোকে প্লট করেছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। তাহলে স্ক্যাটার যদি করে দিই তাহলে আমার জাস্ট পয়েন্টগুলোকে প্লট করবে, আর যদি প্লট করি তাহলে আমার একদম স্ট্রেট লাইন প্লট করে দেবে। স্ট্রেট লাইন, আচ্ছা স্ট্রেট লাইন নয়, এটা কিন্তু আমার ব্যাকাটারা লাইনও প্লট করতে পারে, ডিপেন্ডিং আপন আমার ভ্যালুগুলো কি নিয়েছি, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার আছে। চলো তাহলে এটা আমরা একটু পরে আর একটা প্রোগ্রাম দেখি। এবার আমি একটু আলাদা করে দিচ্ছি। রাইট এ প্রোগ্রাম, to plot the following graph. Plot a graph from the following data. Plot a graph from the following data. প্লট এ, আচ্ছা এখানে একটা অ্যাড করে দাও, স্ক্যাটার গ্রাফ, স্ক্যাটার্ড গ্রাফ, স্ক্যাটার্ড গ্রাফ ফ্রম দ্য ফলোয়িং ডেটা। আচ্ছা ডেটাটাকে এবার আমি অন্য কিছু নিই, কি নেওয়া যায়, এক্স ওয়াই না নিয়ে ধরো ভোল্টেজ আর কারেন্টই নিই। কারেন্ট, টু, থ্রি, ফোর, ফাইভ, 6, 25, 32, 48, 52 না 53, 66, ঠিক আছে? এরকম ডেটা টাইপ একটু চেঞ্জ করে দিয়েছি। ডেটাগুলো আর কিন্তু আমার নর্মাল নেই, কিন্তু ডেটাগুলো দেখো আর কিন্তু প্রপোর্শনাল নেই, ডেটাগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনোটা কম কোনোটা বেশি। তো চলো এটা আমি করবো কি, স্ক্যাটার গ্রাফ প্লট করব। তো সেম জিনিসই করি, সেম প্রোগ্রাম, একই জিনিস করতে হবে যেটা আগে করলাম। সবার আগে কি করব, নামফাই ইম্পোর্ট করব, ইম্পোর্ট নামফাই অ্যাজ এনপি। আর ইম্পোর্ট ম্যাটপ্লটলিব অ্যাজ পিএলটি। ম্যাটপ্লটলিব ডট পিওয়াই প্লট অ্যাজ, এবার আমি পিএলটি নিয়ে নিলাম, পিএলটি, ঠিক আছে? কি করতে হবে নেক্সট, সেম কাজ, এক্স নাও, এক্স ইকুয়ালস টু অ্যারে, এনপি অ্যারে, এক্স ইকুয়ালস টু এনপি অ্যারে, এনপি ডট অ্যারে, ব্র্যাকেট খুলে নাম্বারগুলো নিয়ে নেবো 2 থেকে 6, তাই তো 2, 3, 4, 5, 6, 2, 3, 4, 5, 6 নিয়ে নিলাম। আর y ইকুয়ালস টু এনপি অ্যারে, এনপি অ্যারে, এনপি ডট অ্যারে, কি কি আছে, আচ্ছা 25, 32, 48, 25, 32, 48, 32, 48, আর কি আছে 53, 66, ঠিক আছে?
এবার করলাম, ব্যাস। আচ্ছা, এটাকে আমাকে স্ক্যাটার গ্রাফ বলেছে, তাহলে আমি এটাকে লিখি, কি করব, পিএলটি পিএলটি ডট স্ক্যাটার স্ক্যাটার এক্স কমা ওয়াই। আচ্ছা, এবার দেখো, যেহেতু আমার এখানটায় এক্সটা কি, এক্সটা হচ্ছে ভোল্টেজ, আর এই কি বলে ওয়াইটা হচ্ছে কারেন্ট, তাহলে আমি এক কাজ করি, আমি এটাকে এইভাবে আমি নিয়ে নিই, লেবেলিং করে দিই, পিএলটি ডট এক্স লেভেল লিখে, এক্স লেভেল আমি এখানে ব্র্যাকেটে কি লিখবো, এক্স এ কি নিচ্ছি, ভোল্টেজ, তাহলে এখানে ভোল্টেজ নিয়ে নিই। আর পিএলটি ডট ওয়াই লেভেল, এখানটায় আমি কি নেব, কারেন্ট নিয়ে নিলাম। টাইটেলও একটা নিয়ে নিই, পিএলটি আই ভার্সেস ভি গ্রাফ, পিএলটি ডট টাইটেল আই ভার্সেস ভি গ্রাফ, আই ভার্সেস ভি গ্রাফ, অ্যান্ড ফাইনালি গ্রাফটা শো করতে হবে, তাই পিএলটি ডট শো, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রোগ্রামটা। import numpy as np, import matplotlib as .pyplot as plt, এই হচ্ছে আমার প্রোগ্রামটা। চলো দেখা যাক, সেম প্রোগ্রাম প্রায় করাই আছে, জাস্ট কিছু চেঞ্জ করব। এইখানটায় আমি এক্স এর ভ্যালুটাকে 2 থেকে 6 অবধি নেব, 2 থেকে 6 অবধি নেব, আর ওয়াই এর ভ্যালুটাকে আমি কি করব, ওয়াই এর ভ্যালুটাকে আমি নেব হচ্ছে, যেগুলো দেওয়া রয়েছে, 25 ছিল প্রথমটা, তারপর একটা 32 ছিল, তাই তো 32, তারপরেরটা ছিল হচ্ছে মোস্ট প্রবাবলি, চলো দেখে নিই একবার, 32 48 53, 32 48 53, 48 কমা 53 কমা আর কি আছে 66, 66 হয়ে গেল। আচ্ছা, স্ক্যাটার প্লট করছি, শো করার আগে আমাকে কি করতে হবে, যেটা হচ্ছে আমি এক্স লেভেল ওয়াই লেভেলগুলো করতে চাইছি, তো পিএলটি ডট এক্স লেভেল, ব্র্যাকেট হয়ে গেল, এক্স লেভেল, এক্স বরাবর আমি যেটা নিতে হবে সেটাকে আমাকে কোটেশনে দিতে হবে, কি লিখবো, ভোল্টেজ, তারপরেরটা পিএলটি ডট ওয়াই লেভেল, কারেন্ট, তারপরেরটা টাইটেল, পিএলটি ডট টাইটেল, কি লিখবো, আইভি আইভি গ্রাফ, আই ভার্সেস ভি গ্রাফ। হয়ে গেল, এরপর শো আছে। চলো আগে একবার সেভ করে নিই, চলো রান করি, দেখা যাক। আচ্ছা দেখো, স্ক্যাটার প্লট হয়েছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে আমার গ্রাফটা স্ট্রেট লাইনে নেই। ঠিক আছে, তো পয়েন্টগুলো সরে সরে রয়েছে, প্রথম কথা। দেখো, এই দেখো, এক্স অ্যাক্সিসের নিচে আমার এসে গেছে ভোল্টেজ লেখাটা, ওয়াই অ্যাক্সিসের এখানটায় বেঁকিয়ে দেখো কারেন্ট লেখাটা আছে, আর উপরে দেখো টাইটেলটা দিয়ে দিয়েছে আই ভার্সেস ভি গ্রাফ। তো এইভাবে আমি কি করতে পারি, আমি টাইটেল সেট করতে পারবো গ্রাফটা। ঠিক আছে, তো বুঝতে পারলে তো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা জিনিস দেখিয়ে দিই, এই গ্রাফের মধ্যেই তুমি যদি, কি হতো যদি তুমি স্ক্যাটার না করে প্লট করতে। দেখো, প্লট করলে কি হবে তোমার কি মনে হয়, স্ট্রেট লাইন আসবে নাকি ব্যাকাটারা লাইন আসবে, কি মনে হয়? সে স্ট্রেট লাইনই আসবে, কারণ একটা না দুটো পয়েন্টকে তো না আমরা না না ইগনোর না করি। না না, ব্যাকাটারা আসবে, এই দেখে নাও, এরকম গ্রাফ আসবে। স্ট্রেট লাইন আনার জন্য আমাকে একটা প্রোগ্রাম করতে হবে। আচ্ছা, তোমরা কি অরিজিনে এই প্রোগ্রাম একটা গ্রাফ প্লট করেছিলে ফার্স্ট সেমিস্টারে বা কখনো?
এক অরিজিনে একটা মানে আমাদের ওই কম্পিউটারে একটা প্রোগ্রাম করতে হতো না, আমার প্রোগ্রাম না, ওই এক্স আর ওয়াই একটা ইয়ে ছিল আর কি, এই অ্যাপ্লিকেশান ছিল। তোমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বসাতে, তারপর একটা গ্রাফ তৈরি এসে যেত। করেছিলে কি ওটা, দেখেছো? না স্যার ওরকম। আচ্ছা ঠিক আছে, ওটা আছে কম, তোমাদেরকে তাহলে পরে দেখাবো। আমাদের একটা মানে অরিজিন বলে একটা সফটওয়্যার আছে কম্পিউটারে, কলেজে। ওটাতে হয় কি, তোমরা গ্রাফ প্লট করতে পারবে, আর গ্রাফটার স্ট্রেট লাইন কীরকম হয়, মানে বেস্ট ফিট লাইন যেটাকে বলে, সেটাকে তুমি দেখতে পারবে। না হলে তোমার কিন্তু দেখো এইখানে তুমি যখন প্লট করলে তো ব্যাকাটারা গ্রাফ এলো, মানে ওই পয়েন্টগুলোকে জাস্ট লাইন দিয়ে মিলিয়ে দিয়েছে, স্ট্রেট লাইন কিন্তু আসবে না। আর যে স্ট্রেট লাইনটা আমরা আঁকি গ্রাফের মধ্যে, ধরো আমরা ধরো যে প্রোগ্রামে, মানে প্রোগ্রাম না, নর্মাল যখন আমাদের আসে না এরকম যদি পয়েন্ট আসে, ধরো স্ক্যাটার করে দিই একবার, না এখানে তো দেখাতে পারবো না, ছাড়ো পরে দেখাচ্ছি। ধরো আমাদের যদি এরকম গ্রাফ আসে, কথার কথা বলছি, যে এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তখন আমরা করি কি, আমরা স্ট্রেট লাইনটা চেষ্টা করি না এই মাঝখান দিয়ে পাস করাবার, ওটাকে বেস্ট ফিট লাইন বলে। এটা তো তোমরা আই থিঙ্ক করেছো, বেস্ট ফিট লাইনের তো তোমরা নর্মাল গ্রাফে টেনেছো। হ্যাঁ, এমনি যেরকম গ্রাফ পেপারে করি ওরকম। হ্যাঁ, তো এবার এই বেস্ট ফিটটাই যে অ্যাকচুয়াল বেস্ট ফিট হয়েছে, সেটা তুমি কি করে বুঝবে? অ্যাকচুয়াল বেস্ট ফিট হওয়া মানে হচ্ছে যে তোমার অ্যাভারেজ ডিস্টেন্স প্রত্যেক পয়েন্ট থেকে সেম থাকবে। বুঝতে পারছো তো? মানে আচ্ছা। উপরে যেটা আছে সেটা যতটা উপরে থাকবে, একটা পয়েন্টকে ঠিক ততটাই নিচে থাকতে হবে, তবেই জিনিসটা বেস্ট ফিট হবে। বুঝতে পারলে কেসটা? মানে এটা কিন্তু বেস্ট ফিট হবে না যদি তোমার একটা পয়েন্ট কাছে থাকে লাইনের, অন্য পয়েন্টটা দূরে থাকে, তাহলে কিন্তু এটা বেস্ট ফিট হলো না। তোমার মানে ওভারঅল তোমার ঠিক এই দুটো পয়েন্টের মাঝখান দিয়ে যেতে হবে, তবেই জিনিসটা কিন্তু বেস্ট ফিট হবে। তো এবার আমরা যদি হাতে টানি, কথার কথা বলছি, আমরা যদি হাতে টানি, তাহলে তো সেটা বেস্ট ফিট হওয়া চান্স কম আছে, কারণ আমরা তো এটা একটা আন্দাজে টানছি, ঠিক কি না? তো অ্যাকচুয়াল বেস্ট ফিট বার করার একটা পদ্ধতি আছে, যেটাকে বলা হয় লিস্ট স্কোয়ার ফিটিং। সেই জিনিসটা আনবো, করাবো, তার আগে আরেকটু কিছু প্রোগ্রাম দেখিয়ে দিই এই পার্টটার উপর। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট জিনিস এর পরের পার্টটা, প্লটিং এ ফাংশন। এ ফাংশন, একটা ফাংশনকে তোমায় যদি বলে দেয় প্লট করতে, তাহলে কি করবে? প্লটিং এ ফাংশন, এখানটায় আমি একটা পয়েন্ট হিসাবে লিখে দিতে চাইছি, ইন কেস you have to, in case of plotting a function, আচ্ছা ডাবল টি হয় না, একটা টি হয় গো, ভুলিয়ে গেছে। ডবল টি। ডাবল টি না, তাহলে এখানেও ভুল করেছি, আমি ঠিক করে দিই। প্লটিং এ ফাংশন, প্লটিং আ ফাংশন, প্লটিং শিওর ডাবল টি হয়? হ্যাঁ স্যার, ডবল টি। প্লটিং এ ফাংশন, take a range of value in a list or array and with a fixed interval, with having a fixed interval. A fixed interval having a fixed interval, and find the functions of all these values. ফাংশন বলবো, find the as x করে দাও। আচ্ছা দাঁড়াও, বেস্ট হচ্ছে এইভাবে লিখি,
in case of plotting a function y equals to fx, y equals to fx, ঠিক আছে, তাহলে take a range of values in a list or array having a fixed interval as comma দিয়ে as x comma and find the values of y for the corresponding values of x and store them in another list or array. In another list or array. Then plot the graph using the two lists. Then plot the graph using the two lists. Using the two lists. The two lists. Arrays. কিভাবে করব চলো জিনিসটা বলে দিই একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে হবে কোশ্চেন রাইট এ প্রোগ্রাম to plot a graph of of the function y equals to ব্যাক কাজ করি y না করে fx করে দিই চলো ফাংশন তো fx করে দিই নরমালি খেয়াল রাখবে এরকম অবস্থায় fxটা হচ্ছে আমার y fx equals to 3x square minus 2 3x square minus 2 from x equals to কত নেওয়া যায় 0 0 নেব হ্যাঁ নি 0 to 2 from x equals to 0 to 2 এই রেঞ্জের মধ্যে তুমি একটা গ্রাফ আঁকো অফ ফাংশন fx তো তুমি কি করবে দেখো তোমার x এর রেঞ্জ পেয়ে গেছো 0 থেকে 2 অবধি তোমাকে গ্রাফটা প্লট করতে হবে ঠিক আছে তো কি করবে এক্ষেত্রে সবার আগে তুমি ধরে নাও যে লেট তুমি এখানটায় ধরে নাও যে কতগুলো তোমার আচ্ছা ইনিশিয়াল ভ্যালু অফ এক্স এ ইকুয়ালস টু 0 আর বি ইকুয়ালস টু 2 এটা হচ্ছে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভ্যালু অফ এক্স ইনিশিয়াল ভ্যালু অফ এক্স আর বিটা হচ্ছে ফাইনাল ভ্যালু অফ এক্স এবার দেখো তুমি যে গ্রাফ প্লট করতে চাইছো তোমাকে এখানে চয়েস করতে হবে n বি দ্য নাম্বার অফ পয়েন্টস n হচ্ছে বি দ্য নাম্বার অফ পয়েন্টস ইন দ্য গ্রাফ তুমি কতগুলো পয়েন্টস নেবে সেটাও তোমাকে আগে থেকে ধরে রাখতে হবে সেটাকে তুমি এনে নিয়ে নিলে তুমি কতগুলো পয়েন্টস নিতে চাও ঠিক আছে ধরো এনটা হচ্ছে তুমি কত গ্রাফটা যতগুলো পয়েন্টস নেবে না তত গ্রাফটা তত ভালো আসবে ধরো তুমি কত 100খানা পয়েন্টস নিতে চাও তাহলে তোমাকে n ইকুয়ালস টু 100 মাথার মধ্যে রাখতে হবে তাহলে ইন্টারভেলটা কত হবে ইন্টারভেল সাইজের সবসময় ফর্মুলা হবে ইন্টারভেল সাইজ h equals to b minus a by 2
বি মাইনাস এ বাই টু। ঠিক আছে, তো তাহলে এটা খেয়াল রাখবে ইনিশিয়াল ভ্যালু, বিটা হচ্ছে ফাইনাল ভ্যালু অফ এক্স, এন হচ্ছে নাম্বার অফ পয়েন্টস যতগুলো তুমি গ্রাফের মধ্যে নিতে চাইছো। তাহলে দুটো পয়েন্টের মধ্যে ইন্টারভ্যাল কত হবে, এইচ ইকুয়ালস টু বি, ওহো টু কেন করলাম, দ্যাট এইচ মাইনাস এ বি মাইনাস এ বাই এন। ঠিক আছে, এবার তাহলে আমি কি করব, এক্স এর ভ্যালুগুলো নেব করসপন্ডিং, আমি এবার এক্স এর ভ্যালুগুলো ফেলে আমি একটা গ্রাফ প্লট করব। দেখো কিভাবে প্রোগ্রামটা করছি, প্রোগ্রামটা এবার দেখো। প্রোগ্রামে আমি কি করতে হবে বলো তো, সবার আগে তো ইম্পোর্ট করব, ইম্পোর্ট নামফাই করব, নামফাই অ্যাজ এনপি, আর আরেকটা করব কি ইম্পোর্ট পিওয়াই প্লট, ম্যাটপ্লটলিব, ম্যাটপ্লটলিব ডট পিওয়াই প্লট, এটাকে অ্যাজ পিওয়াই করে দিচ্ছি, অ্যাজ পিওয়াই। ঠিক আছে, এবার আমি কি করব দেখো, এই যে গ্রাফটা আমার তৈরি হয়ে, এই যে তৈরি করব গ্রাফটাতে আমাকে এক্স এর ভ্যালুটা নিয়ে নিতে হবে। তাহলে এ হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অফ এক্স 0, বি হচ্ছে কত, বি হচ্ছে আমার 2, আর এনটা তুমি ধরে নাও তুমি 100খানা নিতে চাইছো, তাহলে এন ইকুয়ালস টু 100, 100খানা পয়েন্টস তুমি নিয়ে গ্রাফটা প্লট করতে চাইছো। তাহলে এইচটা অটোমেটিক্যাল ফর্মুলায় বসিয়ে দাও, বি মাইনাস এ বাই টু এন, সরি। ঠিক আছে, এবার তুমি কি করবে দেখো, তুমি একটা লুপ লুপ চালাবে তোমাকে। আচ্ছা, এবার তোমাকে আগে কি করতে হবে, তোমাকে দুটো অ্যারে খুলতে হবে। তো এখানটায় তুমি এন, মানে কি বলবো, এন ডাইমেনশনাল অ্যারে খোলো, এক্স ইকুয়ালস টু, এক্সটা আগে খুলছি, এক্সটা আগে খুলছি। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু, এক্স ইকুয়ালস টু কি নেব, এনপি ডট এনডি অ্যারে, এখানে আমাকে এনডি অ্যারে নিতে হবে, কারণ এটা আমি সেপ ইকুয়ালস টু কত বড় অ্যারে খুলতে হবে, যতগুলো, খেয়াল রাখবে তুমি যদি 100খানা পয়েন্টস দিতে চাও ততগুলো তোমার বড় অ্যারে হতে হবে। তাহলে সেপ ইকুয়ালস টু কত হবে এখানটায়, এন হবে, সেপ ইকুয়ালস টু এন। আর ডেটা টাইপ ধরো ইন্টিজারই নিলাম, ডেটা টাইপ বেস্ট হচ্ছে ফ্লোট নিয়ে রাখা, ফ্লোট মানে হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার নিতে পারবে, বেস্ট হচ্ছে ফ্লোট, কারণ বলা তো যায় না যে আমার এক্স এর ভ্যালু যদি একটা 1.2 দিয়ে দিই কেউ, তখন তো ফ্লোটটা নিয়ে রাখা বেস্ট। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু এনডিআরে এটা রাখলাম। সেম একটা তুমি ওয়াইও খুলে রাখো, ওয়াই ইকুয়ালস টু এনপি ডট এনডিআরে, এটা কি করছি বুঝতে পারছো তো, আমি দুটো অ্যারে তৈরি করছি, খালি অ্যারে, যেটার মধ্যে 100খানা ঘর থাকবে, 100খানা ফাঁকা ঘর থাকবে, কারণ এন ইকুয়ালস টু 100 ধরাই আছে। এই ঘরগুলোতে আমি কি করব বলো তো, ডেটাগুলো বসাবো। এবার দেখো আমার, ঠিক আছে, এবার আমাকে এক্স এর ভ্যালুগুলো আর ওয়াই এর ভ্যালুগুলো বসাতে হবে। কি করব তাহলে, কিভাবে এক্স এর ভ্যালুগুলো বসাবো, ফর আই ইন রেঞ্জ। দেখো আমি নিজের ভ্যালু বসাচ্ছি না, আমি জাস্ট ইয়ে করে দিচ্ছি, লুপ চালিয়ে দিচ্ছি, অটোমেটিক ভ্যালুগুলো নিতে থাকবে। ফর আই ইন রেঞ্জ স্টার্টিং ভ্যালু অফ এক্স কি হবে, স্টার্টিং ভ্যালু অফ এক্স, ইনিশিয়াল ভ্যালু অফ এক্স কত হবে, 0, দ্যাট ইজ এ, তাই তো, একটু আওয়াজ দিও তো, হ্যালো। হ্যাঁ আর ফাইনাল ভ্যালু বি, তার মানে আর কত করে বাড়বে, কত করে বাড়বে, এইচ করে বাড়বে, ইন্টারভেল সাইজ হবে এইচ, খেয়াল করে রাখো। ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এ, ফাইনাল ভ্যালু হচ্ছে বি, আর ইনক্রিজ করবে এইচ করে। তো এইভাবে আমি লিখেছি, ফর আই ইন রেঞ্জ এ বি এইচ। বুঝতে পারলে তো কেসটা, 0 থেকে স্টার্ট হবে, 2 অবধি যাবে, আর এইচ করে করে বাড়বে। হ্যালো হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে, হ্যালো, হ্যালো শোনা যাচ্ছে, স্যার মনে স্টপ হয়ে হ্যালো, গেছে। হ্যাঁ হ্যাঁ।
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে। কানেকশন কেটে গেছিল, সরি। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, স্ক্রিনটা এলে বলো। হ্যাঁ স্যার, এসছি। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে এখানটা আমি করব কি, ফর আই ইন রেঞ্জ এ ইনিশিয়াল ভ্যালুটা, বি ফাইনাল ভ্যালুটা, আর এইচ করে করে ইনক্রিজ হবে, এইচ এইভাবে আমি নেব। ঠিক আছে, এরপর আমি কি করব দেখো, এক্স এর ভ্যালুগুলো কি করে ঢোকাবো দেখে রাখো। এক্স এর ভ্যালু ঢোকাবার কায়দা হচ্ছে, সরি একটু ভুল করলাম, সরি এইভাবে হবে না, এটাকে আমাকে এইটাই নিতে হবে, সরি। ফর আই ইন রেঞ্জ আমাকে আই তো জিরো থেকে এন যাবে, আই তো জিরো থেকে এন যাবে, কারণ 100খানা সংখ্যা আমি নেব, জিরো থেকে এন হবে, ভুল করলাম, সরি। এবার এক্স এর ভ্যালুটা কি হবে, এক্স এর ভ্যালু হচ্ছে এক্স ইকুয়ালস টু, আচ্ছা তার আগে আমি করব কি, সামওয়্যার এখানটায় এক্স এর ভ্যালু যেটা আছে, এক্স ব্র্যাকেটে আই নেব, এক্স এক্স আই ইকুয়ালস টু এ। তাহলে এর ভ্যালুটা কি আছে, জিরো, এর ভ্যালুটা প্রথমে কি আছে, জিরো আছে, আর ওয়াই এর ভ্যালুটা কি হবে, ওয়াই আই হবে 3xi 3 স্টার xi মাইনাস 2। কেসটা বুঝতে পারলে কি হলো? আচ্ছা, তারপরে আরেকটু করে নিয়ে বুঝতে পারবে, a ইকুয়ালস টু a প্লাস এইচ, এ এক ঘর করে বাড়তে থাকবে, হবে এবার, ঠিক আছে। এইটা হচ্ছে আমার এই লুপের মধ্যে রয়েছে। তাহলে এই ঘটনাটা কি হচ্ছে দেখো তোমরা একটুখানি। স্যার বলছি y ইকুয়ালস টু 3x² মাইনাস 2 ছিল হ্যাঁ না? হ্যাঁ, এক্স স্কোয়ার, 3x² না, সরি, আমি 3x, তাহলে এখানটায় করতে হবে কি, স্টার স্টার টু, স্টার স্টার টু মাইনাস টু, ঠিক আছে। তাহলে এর ফলে কি হচ্ছে তুমি জাস্ট একটু দেখে রাখো, দুখানা অ্যারে তৈরি হয়ে রয়েছে, একটা হচ্ছে এক্স অ্যারে আর একটা হচ্ছে ওয়াই অ্যারে, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তো প্রথমে আই কত, প্রথমে আই এর ভ্যালু জিরো, তার মানে এক্স যখন জিরো তখন এক্স এর মধ্যে কোন ভ্যালুটা ঢুকবে, এক্স এর মধ্যে কোন ভ্যালু ঢুকবে, এর ভ্যালু স্টার্টিং এ কি আছে, জিরো আছে, ঠিক কি না, এক্স এর ভ্যালু জিরো আছে, তাহলে প্রথমে এক্স এর ভ্যালু হবে জিরো, আর ওয়াই এর ভ্যালুটা কি ঢুকবে বলো তো, এইখানে তুমি এক্স এর ভ্যালুটা ঢুকিয়ে দিলে যেটা হবে মানে মাইনাস টু, তার মানে এক্স এর ফার্স্ট ভ্যালুটা ঢুকছে আর তার করসপন্ডিং ওয়াইতে তোমার এক্স এর যে ফাংশনটা করলে যেটা আসবে মানে ওয়াইটা, সেই ভ্যালুটা ঢুকছে, বুঝতে পারলে কেসটা? হ্যাঁ স্যার। তারপর এর ভ্যালুটা তোমার কি হলো, যে এক ঘর বেড়ে যাবে, মানে পরের স্টেপে এর ভ্যালুটা যা হওয়া উচিত, জিরোর পর ধরো তুমি কত বাড়বে, তুমি 2/100 করো, 2/100 যদি করো তাহলে তোমার এখানটায় হচ্ছে কত 0.5 করে, তাই তো, 0.05 করে, 2/100 দ্যাট ইজ, সরি ভুল বললাম, 0.02, 0.02। তাহলে দ্বিতীয় ভ্যালু যেটা হবে সেটা হবে 0.02, এই কারণে ফ্লোট নিয়েছিলাম, দেখো সংখ্যাটা আমার এসে গেল 0.02। তাহলে এবার এক্স এর জায়গায় 0.02 সেটা এ হয়ে গেল। এবার এক্স এর পরের ভ্যালুটায় যখন আই ইকুয়ালস টু 2 হয়ে যাবে, সরি আই ইকুয়ালস টু 1 হবে, সেক্ষেত্রে পরের ঘরটায় 0.02 বসবে, করসপন্ডিং তুমি এখানটায় এক্স এর জায়গায় 0.02 বসালে যে ভ্যালুটা থাকছে সেই ভ্যালুটা তোমার ওয়াই এর এখানটায় বসবে, বুঝতে পারছো তো? তাহলে তোমার ওয়াই আর এক্স এর ফাংশনের যতগুলো করসপন্ডিং ডেটা হতে পারে সেটা তোমার প্লট হয়ে যাচ্ছে। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝেছি। তো এতে আমার হয়ে গেল কি, দেখো আমি একটা ফাংশন আমাকে প্লট করতে দিয়েছে, তার রেঞ্জ আমায় বলে দিয়েছে, আমাকে কি চাই, আমার তো ডেটা চাই, আমি ডেটা তৈরি করছি, আমি ধরে নিচ্ছি এক্স এর ভ্যালু জিরো থেকে শুরু হবে, 0.1 করে বাড়বে আর 1 অবধি যাবে, কথার কথা বলছি, তাই তার করসপন্ডিং ওয়াই এর ভ্যালুগুলো আমাকে বার করে নিতে হবে, আর সেটা আমি করব একটা এই লুপ, ফর লুপ চালিয়ে আমি করব, এরকম করে আমি 100 1000 যত ইচ্ছে ডেটা বার করে নিতে পারি। তো এইভাবে যখন যেমনি আমার ডেটাগুলো বেরিয়ে গেল, আর ডেটাগুলোকে আমি কিসে স্টোর করছি, আমি দুখানা অ্যারেতে স্টোর করছি, এক্স অ্যারে আর ওয়াই অ্যারে, এই দুটো অ্যারেতে আমি ডেটাগুলোকে স্টোর করছি। তার ফলে হবে কি,
এরপর যখন আমি প্রোগ্রামটা আমার হয়ে গেল, আমি এবার কি করব, মানে লুপটা কমপ্লিট হয়ে গেল, এক্স আর ওয়াই দুটোই ফিল আপ হয়ে যাবে। এই লুপটা কমপ্লিট হলে আমার এক্স অ্যারেটা আর ওয়াই অ্যারেটা ভরে যাবে। আমাকে তারপর কি করতে হবে, প্লট করতে হবে, আমাকে জাস্ট প্লট করতে হবে। পিএলটি না, কি নিয়েছিলাম দেখে নি নামটা, পিওয়াই নিয়েছিলাম, তাহলে পিওয়াই নিতে হবে। py ডট প্লট x, y py ডট শো। ঠিক আছে, তাহলে আমার এই ফাংশনের গ্রাফটা আমার দেখিয়ে দেবে। তো মেন কাজ কিন্তু এখানটায় হচ্ছে কি বলতো, আমার এই ভ্যালুগুলোকে তৈরি করা, এখানটায় আমি ভ্যালুগুলোকে ক্রিয়েট করছি, এইটাই হচ্ছে আমার মেন কাজ। ঠিক আছে, চলো একবার প্রোগ্রামটা করে দেখা যাক। এইখানেই আমি করছি, এটাকে পিওয়াই করে দিচ্ছি, নাম ফাইটাও থাকুক, এক্স ইকুয়ালস টু এনপি ডট এনডি অ্যারে করে দিই, আর এইটাকে মুছে এখানটায় আমাকে সেভটা নিয়ে আসতে হবে। কি লিখবো, এনপি ডট হা সরি, এনপি ডট এনডি অ্যারে, সিমিলারলি ওয়াইটাতেও তাই করব, এনপি ডট এনডি অ্যারে। আচ্ছা, ওপরটা আগে লিখে নিই, কমপ্লিট করি, সেভ নেব। আচ্ছা, তার আগে আমাকে এ বি এগুলোকে নিতে হবে, তাহলে এটা নিয়ে নিই, সেভ ইকুয়ালস টু ব্র্যাকেটে এন কমা ডেটা টাইপ নেব ফ্লোট। কেন ডেটা টাইপ ফ্লোট নিচ্ছি, কারণ আমার তোমরা দেখেইছো যে আমার মাইনাস হয়ে গেছে, তোমরা দেখেইছো যে আমার এখানটায় কি হচ্ছে, পয়েন্টের নাম্বার আসছে, তার মানে ফ্র্যাকশনাল নাম্বার আসছে, তাই জন্য আমাকে ফ্লোট নেওয়াটাই এখানে সুবিধা, ফ্লোট। ঠিক আছে, ডেটা টাইপ নিয়ে নিলাম ফ্লোট। সিমিলারলি এখানটায় আমি তাই করব, y ইকুয়ালস টু এনডি অ্যারে, সেভ হচ্ছে এন। আচ্ছা, খেয়াল রাখবে আমার কিন্তু সেভগুলো ডিফাইন করা নেই, তাহলে আমাকে এগুলো ডিফাইন করতে হবে, এন কমা ডি টাইপ ফ্লোট, ডি টাইপ ফ্লোট। ঠিক আছে, হলো। আচ্ছা, ওপরে আমাকে এবার তাহলে ওই এ আর বি নিতে হবে। এ ইকুয়ালস টু ইনিশিয়াল ভ্যালুটা নিলাম 0, বি ইকুয়ালস টু ফাইনাল ভ্যালুটা নিলাম এক্সের 2, এন নেব 100, যেটা যতগুলো সংখ্যা, এটা ইউজারের থেকেও তোমরা নিতে পারো চাইলে, আর এইচ ইকুয়ালস টু বি মাইনাস এ, যেটা ব্র্যাকেটে নিয়ে নিই, বি মাইনাস এ ব্র্যাকেটে নিলাম বাই এন। ঠিক আছে, তাহলে আমি নিয়ে নিলাম, সবগুলো ডিফাইন হয়ে গেছে, সেম কাজ। আচ্ছা, এইখানটা এবার আমাকে এটা উড়িয়ে দিই। আচ্ছা, প্লটটা হবে না, পিওয়াই হবে, পিওয়াই প্লট, আর এর নিচে হবে পিওয়াই শো, পিওয়াই ডট শো। আচ্ছা, আমাকে এখানটায় এবার ফর লুপটা চালু করতে হবে, ফর আই ইন রেঞ্জ, যেহেতু আমার 100 বার লুপটা ঘুরবে তাই আমি 0 থেকে এন নিয়ে নেব, 0 কমা এন। হয়ে গেল, আই ইন রেঞ্জ 0 কমা এন, এন্টার করলাম। এখানটা এবার আমাকে কি করতে হবে, এক্স এর ভ্যালুগুলোকে বসাতে হবে, তাহলে আমি নেব কি এক্স থার্ড ব্র্যাকেট আই ইকুয়ালস টু, এখানে আমি কি নেব, এ নিয়ে নেব, তারপর ওয়াই থার্ড ব্র্যাকেট আই। আচ্ছা, এখানটায় চাইলে আমরা এটা ফাংশনও তৈরি করতে পারি, যে ফাংশনটা উপরে বানিয়ে রাখতে পারি, যাই হোক এটা আপাতত আমি এখানেই করে নিচ্ছি। কি ছিল ফর্মুলা, 3 স্টার এক্স আই, 3 স্টার এক্স আই স্টার স্টার 2, মানে এক্স স্কোয়ারটা নিয়ে নিল, মাইনাস 2, হয়ে গেল। এবার এখানে কি করব, এ ইকুয়ালস টু এ প্লাস এইচ, এর ভ্যালু আমার এক ঘর করে বাড়তে থাকবে, এইচ হয়ে যাবে, ব্যাস এই হচ্ছে প্রোগ্রাম। চলো রান করে আর সেভ করে রান করে দেখা যাক কি হয়। একটু টাইম নেবে, এই দেখো দেখো গ্রাফটা, এটা হচ্ছে গ্রাফ, দেখা একটা সুন্দর গ্রাফ এসেছে। দেখো এক্স এর ভ্যালুটা দেখো 0 থেকে 2 অবধি গেছে, ওয়াই এর ভ্যালুটা দেখো -2 থেকে স্টার্ট হয়েছে, 10 অবধি গেছে। ঠিক আছে, গ্রাফটা দেখতে পাচ্ছ তো?
হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল আমার একটা ফাংশনের গ্রাফ। যদি যে কোনো ফাংশন তোমাকে দেয়, তোমাকে ধরো এক্স স্কোয়ার দিল, তাহলেও তুমি এটা করতে পারবে। আচ্ছা, এবার একটা মজার জিনিস, চলো দুখানা ফাংশনের গ্রাফ যদি আমাকে দেয় করতে বলে, তখন আমি কি করব? রাইট এ প্রোগ্রাম, এটা এই ফাংশনেরই গ্রাফ তোমাদের করতে হবে, কিন্তু পরীক্ষা এগুলোই আসবে। রাইট এ প্রোগ্রাম, এটা করিয়ে ছেড়ে দেবো আজকে। রাইট এ প্রোগ্রাম টু প্লট two graphs of function মানে সাইমালটেনিয়াসলি দেখানো যাবে। f1x equals to x, f1x equals to 2x আর f2x equals to x square। x স্কোয়ার ফর কত নেওয়া যায়, 0 লেস দ্যান এক্স লেস দ্যান 10, এটা আমার রেঞ্জ। এটা আমার রেঞ্জ নিয়ে দিয়েছে 0 থেকে, আচ্ছা লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 10, 0 থেকে 10 এই রেঞ্জের মধ্যে আমার এই দুটো গ্রাফ আমি আঁকতে হবে। চলো দেখা যাক কীরকম হয়। আচ্ছা, যখনই তোমাকে এরকম দুটো প্লট নেবে, তো এখানটা একটুখানি লিখে রাখি নোট বলে, নোট ফর plotting two graphs simultaneously, আচ্ছা দরকার নেই, এটা এমনি বুঝতে পারবে, এটা লেখার দরকার নেই কিছু, এটা নর্মাল কেস। প্রোগ্রামে জাস্ট দুবার তোমাকে প্লট করতে হবে, আর তাহলেই হয়ে যাবে, প্রোগ্রামটা দেখলেই বুঝতে পেরে যাবে। প্রোগ্রাম আচ্ছা, সবার আগে কি করব, ফাংশনটা তৈরি করব। আচ্ছা, এখানটা আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিফাইন করে ফাংশনটা তৈরি করতে পারি। এই মনে আছে ডিফাইন করে ফাংশন তৈরি করার পদ্ধতিটা? আচ্ছা, আগে ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট নামফাই অ্যাজ এনপি, আর পরেরটা হবে ইম্পোর্ট matplotlib.pyplot .pyplot as py। ঠিক আছে, এটা নিয়ে নিলাম, ইম্পোর্ট করলাম। এবার আমি কি করব, ফাংশনটা তৈরি করি। একটা হচ্ছে f1, একটা হচ্ছে f2। তাহলে ফাংশন তৈরি করার জন্য আমি এক কাজ করি, আগে এরমভাবে লিখে নিই, def ডিফাইন f1, এখানটা আমি নিয়ে নিলাম সে যে ফাংশনটাকে নেব সেটাকে আমি ধরে নিলাম এক্সই নিলাম, কোনো অসুবিধা নেই। এক্স আমাকে রিটার্ন করবে কি, আচ্ছা এটা নিয়ে এটা নিলাম, রিটার্ন 10 স্টার এক্স, মানে ও সরি 2 স্টার এক্স, 10 না 2 আছে, সরি 2 স্টার এক্স, আমি 2x আমাকে রিটার্ন দেবে। আর আরেকটা ফাংশন আমি ডিফাইন করছি, ডিফাইন f2, এটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন বলে, এটাকেও আমি এক্স নিলাম কারণ নিতেই পারি এগুলো আর্গুমেন্ট। রিটার্ন কি রিটার্ন করবে, এটা এক্স স্কোয়ার, রিটার্ন এক্স স্টার স্টার 2, এক্স স্টার স্টার 2। তাহলে আমার দুটো ফাংশন ডিফাইন হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এক্স এর ভ্যালুগুলো নিতে হবে। এক্স এর ভ্যালু কি আছে, আচ্ছা ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, ফাইনাল ভ্যালু হচ্ছে 10। আচ্ছা, কতগুলো ঘর নেবে, 100ই নাও সুবিধা হবে,
n ইকুয়ালস টু 100, তাহলে আমার প্যারামিটার h কত হয়ে গেল, এটা সবসময় সেম ফর্মুলা, বাই n। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট কি করব, লুপ খুলবো ফর, আচ্ছা এন্ড অ্যারে খুলেছি না, খোলা হয়নি, চলো ওটা আগে করতে হবে। আগে আচ্ছা এক্স ডট এন্ড অ্যারে, আহা কি করছি দেখ, এক্স ইকুয়ালস টু এনপি, এনপি ছিল তো নাম ফাইল, দেখে নি একবার, এনপি আর পিওয়াই, ঠিক আছে এনপি ডট এন্ড অ্যারে, হ্যাঁ এন্ড অ্যারে সেভ, কানেকশন আছে তো, হ্যালো একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার। আচ্ছা ডি টাইপ ইকুয়ালস টু ফ্লোট, ফ্লোট নিয়ে নেব সেম যেভাবে আগের প্রোগ্রামটা করলাম। এবার দেখো, এবার আমি নেব পরেরটা হচ্ছে এক্স নিয়ে নিলাম তো, এবার দেখো আমার আর কিছু করার দরকার নেই, আর না দুটো, এবার দুখানা খুললে ভালো হয়, দুখানা লিস্ট খুলি, একটা ওয়াই লিস্ট খুলি আর একটা জেড লিস্ট খুলি। এনপি ডট এনডি অ্যারে, যত ফাংশন দেবে ততগুলো তোমার লিস্ট খুললে ভালো হয়, সেপ এন ইকুয়ালস টু এন ডি টাইপ ফ্লোট, ডি টাইপ ইকুয়ালস টু ফ্লোট, পরেরটাও জেড ইকুয়ালস টু এনপি ডট এরে, এনপি ডট এনডি অ্যারে সেভ ইকুয়ালস টু এন, এটা হচ্ছে ডি টাইপ ফ্লোট। ঠিক আছে, নিয়ে নিলাম। এবার কি করব, সেই একই কাজ, ফর আই ইন রেঞ্জ 0 to n, এখানটা আমাকে সবার আগে কি করতে হবে, এর ভ্যালুটাকে, আচ্ছা এক্স আই ইকুয়ালস টু এ, রুল সেম থাকছে, এক্স আই ইকুয়ালস টু এ। এবার ওয়াই আইটা কি নেব বলো তো, ওয়াই আই ইকুয়ালস টু, তুমি এবার কি করবে, ধরো এক্স এর ভ্যালুটাকে তো কি হবে, ইন্টু টু হয়ে যাবে, ইন্টু টু মানে কোন ফাংশন আছে, f1, তাহলে তুমি এইরকম করবে, ওয়াই আই ইকুয়ালস টু f1 ব্র্যাকেটে এক্স আই। এটা করলে কি হবে বলো তো, তোমার এই f1 যে ফাংশনটা আছে, যেটা তুমি ওপরে ডিফাইন করেছো, সেইটাতে চলে যাবে, সেইটাতে তোমার এক্স আই এর ভ্যালুটা মানে প্রথম ভ্যালুটা ঢুকবে, সেটার আর রিটার্ন করবে কি, সেই ভ্যালুটার ইন্টু টু, সেইটাকে রিটার্ন করে দেবে, মানে ওয়াই আইতে সেই ভ্যালু এক্স এর স্কোয়ারের ভ্যালুটা এক্স আইতে যেটা আছে, মানে এক্স জিরোতে যে ভ্যালুটা আছে তার স্কোয়ারের ভ্যালুটা ওয়াই আইতে ঢুকবে। আর জেড আইতে তুমি কি করবে সিমিলারলি, আচ্ছা এই ফাংশনের কেসটা বুঝতে পারছো তো আমি কিভাবে বানিয়েছি, যখন f2 দেবে এখানে কি দেবে, এক্স ব্র্যাকেটে আই। এই ফাংশনের কেসটা বুঝতে পারলে কিনা একটু বলো, না হলে আমি আরেকবার বলবো এটা। হ্যাঁ স্যার বুঝেছি। তো এটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন বলে, যখন f2 দেবে তখন এইখানে চলে যাবে, দেখবে কি করতে বলেছে, দেখবে x কে স্কোয়ার করতে বলেছে, তো xi এর ভ্যালুটা স্কোয়ার করে দেবে, সেটাকে তারপর রিটার্ন করবে, মানে জেড তে ঢুকে যাবে। এইভাবে আমার ভ্যালুগুলো ঢুকতে থাকবে, a ইকুয়ালস টু a প্লাস এইচ হবে, ব্যাস কাজ শেষ। এবার আমি কি করব, প্লট যখন করব দুটো লিখব, পিওয়াই প্লট যখন আমি করব, দুটো প্লট সাইড পরপর করব, একটা হচ্ছে পিওয়াই ডট প্লট এক্স কমা ওয়াই, এক্স এর রেসপেক্টে ওয়াই কে প্লট করবে, তার নিচেই আমি করব কি, আহা গেল নাকি কানেকশন, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার আছে। আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে পিওয়াই ডট প্লট এক্স ওয়াই করবো, আর একটা হচ্ছে পিওয়াই ডট প্লট এক্স জেড করে দেব, দুখানা দেখবে সাইমালটেনিয়াসলি দেখিয়ে দেবে, পিওয়াই শো, পিওয়াই ডট শো,
দুখানা প্রোগ্রাম সাইমালটেনিয়াসলি দুটো গ্রাফ দেখাবে। চলো এটাকে একটু দেখিয়ে দিই। এই আগের প্রোগ্রামটাই হবে, এই প্রোগ্রামটাই হচ্ছে, প্রায় 90% সেম আছে। এক্সটা নিয়েছি, ওয়াইটা নিয়েছি, জেড একটা নিয়ে নিই। জেড ইকুয়ালস টু এখানটা কি নেব, এনপি ডট এনডি অ্যারে, এনডি অ্যারে ব্র্যাকেটে সেফ হবে সেম, SHAPE ইকুয়ালস টু এন, ডি টাইপ হচ্ছে ফ্লোট। ঠিক আছে, হয়ে গেল। এবার আমি কি করব, এটা নেওয়া হয়ে গেছে, সেম কাজ এখানটায় আমাকে কি করতে হবে। আচ্ছা, ফাংশনটাকে আগে ডিফাইন করে নিই। চলো এখানটায় আমি ফাংশনটা ডিফাইন করব। একটা হচ্ছে এফ ডিফাইন F1 DEF F1 ব্র্যাকেট খুলে এক্স নেব, এটা হচ্ছে আমার আর্গুমেন্ট অফ দ্য ফাংশন। রিটার্ন করতে বলবো 2 ইন্টু এক্সকে, রিটার্ন 2 স্টার এক্স। পরে আরেকটা ফাংশন ডিফাইন করবো এখানটায় DEF, এটা হচ্ছে F2 সেকেন্ড টাইপ ফাংশন, এখানেও আর্গুমেন্টটা এক্সই নিচ্ছি। এখানটায় রিটার্ন করতে বলবো এক্স স্কোয়ারকে, এক্স স্টার স্টার 2। রিটার্ন স্পেলিং ভুল হয়েছে, RETURN হয়ে গেল রিটার্ন। ফাংশনটা কাজ শেষ। তাহলে এবার আমাকে এইখানটায় কি করতে হবে, এত অবধি করার পর ওয়াই এর জায়গাটায় ওয়াইআইটা যেটা আছে সেখানটা আমাকে কোন ফাংশনকে ডাকতে হবে, F1কে ডাকতে হবে। তাহলে আমি এখানে লিখবো F1 ব্র্যাকেট এক্স থার্ড ব্র্যাকেট আই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আর এর নিচে হবে জেড আই, জেড থার্ড ব্র্যাকেটে আই ইকুয়ালস টু F2 ফাংশনকে কল করছি, এক্স থার্ড ব্র্যাকেটে আই, F2 ফাংশনও ক্লোজ করছি, এই ইকুয়ালস টু A+1। আচ্ছা, প্লট করছি এক্স আর ওয়াইকে, তার সাথে আমি প্লট করব py ডট প্লট এক্স কমা জেড, py ডট শো। হয়ে গেল। চলো দেখো দুখানা গ্রাফ একসাথে, একটা ব্লু একটা অরেঞ্জ। যেটা ব্লু সেটা হচ্ছে ফার্স্ট গ্রাফটা, যেটা হচ্ছে 2x এর গ্রাফ। 2x এর গ্রাফটা কিন্তু স্ট্রেট লাইনই হবে, ঠিক কি না? আর যেটা অরেঞ্জের গ্রাফ সেটা হচ্ছে সেকেন্ড গ্রাফটা, যেটা আমার দেখো কি হয়েছে, মানে এরকমভাবে তুমি দুখানা গ্রাফকে কম্পেয়ার করতে পারবে এই প্রোগ্রামের দ্বারা। তুমি দুটো ফাংশনকে কম্পেয়ার করতে পারবে গ্রাফিক্যালি, বুঝতে পারছো তো? সেম প্রোগ্রাম, হ্যাঁ স্যার। কিন্তু দুটোকে তুমি কম্পেয়ার করতে পারবে, যে একটা রিয়েল ভ্যালু কীরকম হবে, আর একটা ধরো, আর এই টাইপের প্রোগ্রাম আমি ইউজ করে তোমাদের নেক্সট দিন লিস্ট স্কোয়ার ফিটের প্রোগ্রামিং দেখাবো। একটা মজার জিনিস দেখাচ্ছি, তুমি চাইলে একটাকে স্ট্রেট রাখতে পারো, একটাকে স্ক্যাটার করতে পারো। কোনটাকে স্ক্যাটার করবো, স্ট্রেট এইটাকে নাকি এইটাকে, কোনটাকে স্ক্যাটার করবো বলো? ধরো নিচেরটাকে তুমি স্ক্যাটার করতে চাও, নিচের লাইনটাকে তুমি যদি স্ক্যাটার করতে চাও, তোমায় দেখিয়ে দিচ্ছি, এটা কেটে দিলাম। তুমি একটাকে স্ক্যাটার করে দাও, ধরো এক্স জেডটাকে স্ক্যাটার করে দাও, স্ক্যাটার প্লট করছি, সেভ করে রান করব, দেখো কিরকম আসবে। আচ্ছা, এইটা 100খানা পয়েন্টস আছে তো তাই জন্য এরকম আসছে। যদি আমি পয়েন্টসের সংখ্যা কমিয়ে দিই তাহলে দেখবে অন্যরকম আসবে। এটাকে চলো আমি এন এর সংখ্যা কমিয়ে দিলাম, 10 করে দিলাম, সেভ। এই দেখো গ্রাফটা দেখতে পাচ্ছ, পয়েন্টস কিরাম এসেছে। হ্যালো? হ্যাঁ স্যার। তো এরকমভাবে আমি জিনিস করতে পারি, চেঞ্জ করতে পারি। ইভেন আমি চাইলে না গ্রাফের এই যে কালার চেঞ্জ করা যেতে পারে, কালার চেঞ্জ করার ফর্মুলাটা এই মোমেন্টে কোডটা মনে পড়ছে না, তোমাদের দেখে আমি পরে এটা দেখিয়ে দেবো। তুমি চাইলে কালার পর্যন্ত চেঞ্জ করতে পারো, একটা একরকম কালার আসবে, অন্যটা স্ক্যাটার হয়ে অন্যরকম কালার আসবে, দেখতে খুব ভালো লাগবে। আই থিঙ্ক এক্স কালার মনে হয়, দেখতে হবে, কালার চেঞ্জ করার একটা কোড আছে। যাই হোক, এটা আমি তোমাদের নেক্সট দিন লিস্ট স্কোয়ার ফিটিংটা করাবো, যেটা এটার উপরই। আজকে এই অবধি থাকুক তাহলে।